20 সাল বাদ ছবির চিত্রনাট্য নিয়ে হেমন্ত মুখোপাধ্যায় কলকাতায় এলেন উত্তম কুমারের সঙ্গে দেখা করতে। মুম্বাইয়ে তখন জোর গুঞ্জন, উত্তম কুমার হেমন্ত মুখোপাধ্যায়ের ছবিতে অভিনয় করছেন। বন্ধুত্বও ছিল সে সময় তুঙ্গে। হেমন্ত মুখোপাধ্যায় ভেবেছিলেন উত্তম কুমার রাজি হবেনি, কিন্তু তা হলো না। উত্তম কুমার দেখা করলেন ঠিকই, কিন্তু চিত্রনাট্য পড়লেন না। সেই সময়ে উত্তম কুমারের হাতে টলিউডের একগুচ্ছ কাজ, সময় নেই একদম। 20 সাল বাদ থেকে সরে দাঁড়ালেন মহানায়ক। উত্তম কুমারের জীবন ও কেরিয়ারের কত না মোড়, কত না টানা পড়েন। উত্তম পুরস্কার পত্রে প্রকাশিত ছোটি সি মুলাকাতের প্রতিবেদনে আমরা সেই জীবনের এক অধ্যায় দেখেছি। তবে একটা বড় প্রশ্ন থেকেই যায়, এই প্রতিবেদনে কোথাও হেমন্ত মুখোপাধ্যায়ের নাম নেই, অথচ উত্তম কুমারকে হিন্দি ছবিতে অভিনয়ের প্রথম প্রস্তাবটা তো দিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। 1962 সাল হেমন্ত মুখোপাধ্যায় প্রযোজিত প্রথম হিন্দি ছবি 20 সাল বাদ তখন সুপারহিট। সেই সফলতার পরই হেমন্ত মুখোপাধ্যায় ও পরিচালক বীরেন নাগ মিলে নতুন একটি হিন্দি ছবির পরিকল্পনা করেন, নাম শর্মিলী। নায়ক হিসেবে ভাবা হয় উত্তম কুমারকে, আর নায়িকা হবেন ওয়াহিদা রহমান। উত্তম কুমারের সঙ্গে কথাবার্তা এগোয়। শর্মিলীর প্রস্তুতিও শুরু হয় পুরোদমে, এমনকি একটি সর্বভারতীয় পত্রিকায় পাতা জুড়ে বিজ্ঞাপনও দেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী প্রথম শুটিং হবে আসানসোলের কয়লা খনিতে। উত্তম কুমারকে দিয়েই শুরু। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু ঠিক চূড়ান্ত মুহূর্তে হঠাৎ করেই উত্তম কুমার জানিয়ে দেন তিনি অভিনয় করবেন না। কেন এই সিদ্ধান্ত? সুনির্দিষ্ট কিছু জানাননি কখনো। হেমন্ত মুখোপাধ্যায় এই আচরণে ভীষণভাবে আহত হন। সেই আঘাত এতটাই গভীর ছিল যে উত্তম হেমন্ত জুটির মধ্যকার সম্পর্কে সামান্য হলেও একটা চির ধরে যায় এবং শুরু হয় এক অস্থায়ী বিচ্ছেদ। শর্মিলী ছবিটি আর কখনো আলোর মুখ দেখে না। হেমন্ত মুখোপাধ্যায়ের জন্য এই ভেঙে যাওয়া প্রকল্প হয়ে দাঁড়ায় এক বিশাল আর্থিক ক্ষতির কারণ। সেই ক্ষতি পুষিয়ে তুলতে হেমন্ত মুখোপাধ্যায় শর্মিলীর কাজ স্থগিত রেখে তৈরি করেন নতুন ছবি কোহরা। নায়ক বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, নায়িকা ওয়াহিদা রহমান, পরিচালনায় আবারও বীরেন নাগ। অনেকের মতে উত্তম কুমারের হিন্দি ছবিতে সফল না হওয়ার পেছনে প্রথম ভুলটা সেখানেই। হেমন্ত মুখোপাধ্যায়ের সেই প্রস্তাব যদি ফিরিয়ে না দিতেন, তাহলে শর্মিলীতে তিনি থাকতেন একক নায়কের ভূমিকায়, যেখানে সঙ্গম ছবির প্রস্তাবে তিনি ছিলেন দ্বিতীয় চরিত্রে। তাই হয়তো পাল্টে দিতে পারত উত্তম কুমারের বলিউড যাত্রার রূপরেখা। হেমন্ত মুখোপাধ্যায়ের হাত ধরে শুরু হতে পারত এক নতুন অধ্যায়। নমস্কার, আমি মন্দিরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।